মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আর এই দেখুন আমার সঙ্গে কে, সেই যে দুদিন আগে ভিডিও করেছিলাম, দুদিন আগেই তো শনিবার দিন বল ভিডিও করেছিলাম, ছিল যে সেই নাম বলতে চাইছিল না, আজকে ওর নামটা বলার জন্য রাজি হয়েছে। বললাম না আমাদের সেই টিচারের ছেলে। মায়ের নাম বলে দে, বলো মায়ের নামটা বলো, সবাই দেখছে এখানে তোমাকে, নামটা বলে দাও। তাহলে গুড বয় বলবে সবাই, গুড বয় বলো। অনিরুদ্ধ, তোর নামটা বলে দে, তোর নামটা। মায়ের নামটা কি জানো? মীনাক্ষী, তাই তো? আর তোর নামটা? পাইপটা রাখ, বল এবার, বল তাড়াতাড়ি বল, সবাই দেখছে। আচ্ছা দাঁড়া, আমি সবাইকে দেখাচ্ছি, দাঁড়া তোকে ব্যাক ক্যামেরা করে। আর প্লিজ ওইগুলো একটু ইগনোর করবেন, হ্যাঁ? আমার কাঁচা ধোয়া জামা কাপড় এখন আমি গোছাইনি, গোছাবো, কিন্তু গরম জল খাচ্ছি। ও এসছে না, ওর সঙ্গে একটু বকর বকর করছি তখন থেকে, তাই ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলুন, আমার সকাল অনেকক্ষণ আগেই হয়েছে জানেন, আমার হাজবেন্ড ডিউটি যায়, ওকে রান্না করে দিতে হয়, কিন্তু জল খাওয়ারও সময় পাই না আমি, সেটা এখন খাচ্ছি। এখন 8:30 বাজে, ও 8টার সময় 8টা ট্রেনটায় যায়। তো চলুন দেখো। আচ্ছা তোমার নামটা কি বল? অনিরুদ্ধ সাথে তোর নাম? তোমার দাদা কি করছে বাড়িতে? পড়াশোনা? তাহলে আর বাবা, বাবা কি করছে বলবি তো, বাবা কি করছে? আচ্ছা, ও এখন এই পাইপটা দিয়ে জল খেতেই ও ব্যস্ত। ওর পম দাদা এই জুস খেয়েছে, খেয়ে বোতলটা পর্যন্ত ফেলেনি, ও ব্যাগে করে নিয়ে এসেছে। আমি আবার আবার বায়না করছে এসে এতে করে জল খাবে, আমি আবার ধুয়ে ধায়ে দিলাম ওকে। এই দেখুন দেখুন অবস্থা দেখুন। এই এটা খুলবি না, এর মধ্যে দে, পাইপ দে, পাইপ দে। হ্যাঁ, আর একটু জলটা তলায় চলে গেছে না, গায়ে পড়বে, গায়ে পড়বে। আর একটু জল দিতে হবে, আর একটু জল দিতে হবে। দাঁড়া, এই সুযোগে জলটা খাওয়া হচ্ছে ওর বেশি। এই যে আবার জল ভরে দিতে হলো। আজকে কি তুই আমার বাড়িতে জল খেয়েই থাকবি? বিস্কুট খাবি না, কিচ্ছু খাবি না, শুধু জল খেয়েই থাকবি আজকে? হ্যাঁ, শুধু জল খেয়েই থাকলি পেটটা ভরে যাবে? ও, ভাত খাবি না, রুটি খাবি না, বিস্কুট খাবি না, কিচ্ছু খাবি না? খাবি তো? আচ্ছা, আগে জলটা খাবি তাই তো? আমার না হেভি লাগে ওর কথাগুলো, কথা তো ঠিক বলছে না, তাহলে বুঝতে পারতেন। একটু কথা বলো। আচ্ছা মা কি করছে? মা কি করছে বলো? তোমার মা কি করছে? এটা খোল, বল আগে, কথাটা বলে নে। হ্যাঁ, পড়াচ্ছে, ওর মা পড়াচ্ছে। আর বাবা? হ্যাঁ ভালো করে বল, আগে আগে পরে খাবি, আগে বল, বল বল, বলবি না? তারপরে তারপরে ওখানে একটা ফুল আছে, সেটাকে ভাবছে আপেল। এটা আপেল না বাবা, ওটা রোজ, গোলাপ ফুল। গোলাপ ফুল, গোলাপ ফুল, হ্যাঁ হ্যাঁ। আর ওটা দাদা রুটিন, বুঝেছিস? আচ্ছা তাহলে জল খেতে থাক, আর কি বলবো, তোরা যে জল খাওয়ার দিকেই মন, ওর সাথে পরে কথা বলাবো বন্ধুরা। হ্যাঁ, বুদ্ধদেবের ভাই, এটা বুদ্ধ, জলটা বেশি খাওয়া হয়ে গেছে তো, এবার বলছি বমি করবি, বলে যে যে হাঁটাহাঁটি কর, তারপর হাঁটাহাঁটি করলে একটু উঠে হাঁটাহাঁটি করো তো বাবা, একটু হাঁটাহাঁটি করো। দেখো বেশি খাওয়া হয়েছে, জলটা বেশি খেয়ে ফেলেছে বল, বুঝি? দেখি তো, দেখি তো, একটু দেখি তো। আমি কথা বলছি, আর কার সঙ্গে কথা বলবে আমার জিজ্ঞেস করছে, আবার কার সঙ্গে কথা বলবে।
কোথায় কোথায় আবার কোথায় আবার কোথায় দাঁড়া পড়ে যাবি। তো যেটা বলছিলাম, চিন্টু, ওকে আমি চিন্টু চিন্টু করে ডাকি, ওর ভালো নাম অনিরুদ্ধ উচকেটার। তো ও তো নাম বলতে চাইছে না, ও জল খেতেই মগ্ন। তো ওর মা এসে নিয়ে গেল খাওয়াবে। তো এখন বলে নি কথাগুলো, যে কালকে একটা ক্যাফেতে গিয়েছিলাম, আমাদের এখানে সামনেই হয়েছে একদম। তো বাবুকে নিয়ে ফেরার পথে, বাবুর তো স্কুলের কেস ফের সব ছোট হয়ে গেছে, কেস বুট। তো আজকে পুরো ড্রেস পরে যাবে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখবেন। তো জানি না কতটা শেয়ার করতে পারবো, কারণ হচ্ছে আমার সেই সময়টা স্কুল থাকবে, দেখবো, চেষ্টা করবো। তো ওইসব কিনতে হবে। কালকে আস্তে আস্তে রাত্রির 11টা হয়েছে, বেরিয়েছিলাম ঘর থেকে তখন 8টা, তবলা টবলা শিখিয়ে মানে কমপ্লিট হলো 9টার সময়। এবারে আমাকেও আনতে গেছে, ও তখন ডিউটি থেকে ফিরে পড়েছে, ফিরে আবার ঘরে এসে গাড়ি নিয়ে আবার আমাকে আনতে গেছে। তো ওখানে আনলো, তারপরে একটু কেনাকাটা করতে করতে অনেকটা সময় লেগে যায়। তারপরে ওই ক্যাফেতে ঢুকেছি। ক্যাফেতে ঢুকে কিছু কথা তো ওখানে বলেছে ওনাদের সঙ্গে। তো তখন অনেক রাত্রি হয়ে গেছে, যেহেতু একদম ফাঁকা হয়ে গেছে, ক্যাফেটা খোলা ছিল। তারপর আমরা যেতে গিয়ে ছেলেটা খুব ভালো দেখলাম, মিশুকে কথা বললো, খুব সুন্দর কথা বললো, কথা বলে ভালো লাগলো। আর ওখানে আমার বসন্ত উৎসবের ওদেরই মিষ্টি দোকান, দেবরাজ মিষ্টি দোকান, খুব নাম করা। তো পিছন দিকেই ওর দাদা মিষ্টি দোকানটা চালাচ্ছে, আর ওর সামনে ক্যাফেটা চালাচ্ছে। দেখালাম না মিষ্টি দোকানটা, ওখানে আমি অর্ডার দিয়ে আসলাম, ওই লুচি আলুর দম মিষ্টি একটা করে দেবো বসন্ত উৎসবে সব স্টুডেন্টদের, সেটা অর্ডার দিলাম। আর ওখানে গিয়ে ঢুকে একটু খেলাম, কফি খেলাম। আর একটু কফিটা খাওয়া মানে দেখানো হয়নি, শেয়ার হয়নি। আর জুসটা খেয়েছি, সেটা শেয়ার করেছি। তো ভালোই লাগলো বেশ, আর গল্প করলাম। আর চারদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে, ওর আরও অনেক বড় চিন্তাধারা, সেগুলো বললো, শুনলাম, বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো মানে একটু গ্রাম্য এলাকা, তো প্রচণ্ড গ্রাম্য এলাকা। তো সেখান থেকে যে এতটা উন্নত ধরো চিন্তাধারা নিয়ে আমাদের এখানটা তৈরি করেছে ওই ক্যাফে, একটা বিশাল ব্যাপারই এখানকার মতে। ওকে তো আবার অনেকে বলেছে যে এত সাজিয়ে গুছিয়ে শেষে চায়ের দোকান খুললি, এত সুন্দর করে সাজিয়েছে ক্যাফেটা, বলছে শেষে চায়ের দোকান খুললি। অ্যাকচুয়ালি মানে যারা বোঝে না তারা তো বলবেই, কিন্তু অ্যাকচুয়ালি চায়ের দোকান কেটা, ও কফি জুস, তারপর হচ্ছে কি পিৎজা বার্গার, মানে এনিথিং, অনেক কিছুই পাওয়া যাবে ওখানে। যত কলকাতার বড় বড় রেস্তোরাঁয় বলুন, বড় বড় জায়গায় যেগুলো পাওয়া যায় রেস্টুরেন্টগুলোতে, ওখানেও পাওয়া যাবে সব কিছুই। তো সেটাও আস্তে আস্তে করে চালু করছে, নতুন একদম চালু করেছে, দেখালাম। আমার তো বেশ লাগলো, আপনাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, তো এখন আর কিছু বলার নেই, আমি গিয়ে কাজকর্ম সারি। আজকে প্লেন রান্না একদম, পালং শাক হয়ে গেছে, ডাল আজকে করবো না, যেহেতু ডিমের ঝোল হলে আমাদের বাড়িতে আর কোনো সবজি চলে না, ডিমের ঝোল অথবা মাংস, কারণ ওই দিয়েই সব খায়, আর কিছু খেতে চায় না। তো পালং শাকটা করেছি সকালে, তো বাবাকে করে দিলাম রুটি, পালং শাক, ভাত তাতে সব করে দিয়েছি। আর না, আজকে রুটিটা করে দিতে পারিনি, একদিন রুটিটা করে উঠতে পারি না, মানে সময়ের অভাব ভীষণ, বাসি কাটানো, এদিকে রান্না করা ভীষণ, আর একটু করে দেরি হয়ে গেলে উঠতে তো আরও দেরি। তো যাই হোক, হয়ে গেছে রান্না বান্না সকালেরটা। এবারে দুপুরেরটা ওই ডিমের ঝোল ভাত করবো, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সবজি কাটবো। আবার স্কুল আছে যেহেতু না, বেশি পদ রান্না, আমি আগে খুব অনেকগুলো পদ রান্না হতো, এখন বেশি পদ করতে পারি না, একদম সময় পাই না, তাও কিছু কিছু সময় হয়ে যায়। তো বন্ধুরা, অনেক কথা বললাম, ঠিক আছে, দেখি আর কি দেখাতে পারি আপনাদের। তো আজকে আপনাদের সঙ্গে একজনের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি, যে সবিতা দি আমাকে সব দিক থেকেই পরিপূর্ণ করে রাখে, নাইটি, শাড়ি, ব্লাউজ, এনিথিং সবিতা দিক থেকে নিয়ে থাকি। আমার এখানে অনেকজন আছে, সবিতা দি হচ্ছে মেন, কারণ সবিতা দিক থেকে প্রথম থেকে আমি নেওয়া শুরু করেছি, আর সেদিকে সেটা আন্টি করে যাচ্ছে। দেখি কি করছিস, আমাকে পম দাদা দেবে ছাড় রে, কি করেছে দেখুন, সব পমের রং নিয়ে, দেখেছেন? আমার ছেলের কাছে ঝাড় খেতে হবে এবারে, ও খুব যত্ন করে রেখে দেয় সব। তো যাই হোক, আমি একটু ইন্ট্রোডিউস করি দিই। তো দেখি তোমার শাড়িগুলো একটু বার করে দেখাই একটু আমার বন্ধুদের, দেখুন। হ্যাঁ, আসবে, ইনি তো একজন লক্ষ্মী
সবাই ভালো চায়, এর ভালো আমরা সকলে চাই, তাই না? থ্যাংক ইউ। তো অনেক রকম শাড়ি আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করলাম। এই যে বাটিকের শাড়ি, তারপর হচ্ছে এইদিকে এই প্রিন্টেড শাড়ি, এগুলো ব্লাউজগুলো এইরকম নানা রকম প্রিন্টেড, এগুলো কত করে? এগুলো তাজমহলের 130 টাকা, এগুলো 130 করে তাজমহলের। খুব ভালো ফিটিংস। হ্যাঁ, আমার দূরের মানে অনেকে আছে দূরের, তারা দেখতেই পারবে খালি, আর যারা কাছে পিঠে থাকে তারা দেখুন, তারা নিতে পারবেন। সবিতা দিকে তো আশা করি সবাই চেনেন। সবিতা দি, এই যে এগুলো কত করে? এগুলো 130 টাকা। এগুলো 130 করে। দারুণ। হ্যাঁ, কাপড় খুব ভালো, ফিটিংস ভালো। হ্যাঁ, আর ওইগুলো যে দেখালাম ওগুলো নিয়ে এসো তো। হ্যাঁ, এগুলো কিরকম দাম? এইগুলো তোমার পড়বে হচ্ছে 90 টাকা, শুধু 90 টাকা, শুধু 90। কত সুন্দর, 70, 80 এরকম সব মানে রেঞ্জের সব ব্লাউজগুলো পড়বে। হ্যাঁ, আর এই যে বাটিকের শাড়িগুলো কিরকম দাম? বাটিকের এটা 380 টাকা। 380, খুব সুন্দর। তো ছাপা শাড়িগুলো মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কতটা বুঝতে পারলেন বুঝতে পারছি না। এই প্রিন্টগুলো দেখুন, ভালো লাগছে বেশ। আর গ্রাম বাংলা, আমাদের যেহেতু গ্রাম বাংলা এলাকা, এখানে একটু ছাপা শাড়িটা বেশি চলে, মানে সবাই একটু ছাপা শাড়িটাই বেশি প্রায়োরিটি দেয়। ছাপা শাড়ি পরেও ভালো, গরমে আরামও। সে এই প্রিন্টটা বেশ সুন্দর গো, সুন্দর, খুব সুন্দর। আবার আসবি না? আচ্ছা, পিতলের হান্ডিতে কি তাহলে কফিও করে? মেনু কার্ডটাও একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, মেনু কার্ডটা ব্যাপক রেঞ্জ নয়, ঠিকঠাকই আছে মোটামুটি। বুঝেছো, আমাদের গরিব এলাকা, তাও এখন আর পরিবর্তন নেই গত আছে যাদের মানে কলকাতা অনুযায়ী, কলকাতা হলে এই জিনিসগুলো প্রচুর দাম হতো। আমাদের এখানে গ্রাম্য এলাকা, গরিব এলাকা, সেই জায়গায় যে এরকম একটা খুলেছে, বড় কথা, এটাই কিন্তু বড় কথা। এখানটাও আস্তে আস্তে তার মানে উন্নত হচ্ছে, আমাদের এলাকাটা আরো অনেক উন্নত হবে আশা করি। ভালো মেনু কার্ডটাও দেখুন, ভালো। তাহলে এইগুলো মানে কলকাতায় রেট কিন্তু আরো বেশি। হ্যাঁ, 150 টাকা। চিকেন বার্গার 50, ভেজ বার্গার 35, চিকেন উইথ চিজ। এখানে অনেকগুলো দোকানই আছে, ওই দিকেও অনেক দোকান আছে। অ্যাকচুয়ালি ছেলেকে নিয়ে আজকে তবলায় গিয়েছিলাম, সোমবার করে তবলায় আমার যাওয়া পড়ে, এই দিনই একটু ঘোরার সুযোগ পাই। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার এটা কলকাতা শ্রীরামপুর আমার প্রচুর এরকম দোকান আছে, আমি দেখি আর ভাবি। আমি একা ঢুকতে পারি না, জানো তো।
বলো তো, যখন আমরা একা থাকি মহিলারা তখন একটু ঢুকতে ইতস্তত করে। আর এখন তো দেখছি ফাঁকা, আর ও আছে বলে ঢুকলাম, জানো। এটা কোথায় লেখা? তো বন্ধুরা, আজকের এই তো ক্লাস করে এসে খাওয়া দাওয়া করা হলো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মর্নিং সেকশন, ডে সেকশন সব ক্লাসও হয়ে গেছে। এখন বাজে 3:10। তো ছেলেকে দেখাবো ভাবলাম, কিন্তু দেখাতে পারলাম না। ওই যে বললাম না, আমি যখন স্কুলে হয়তো তখনও ইউনিফর্ম পরে চলে গেছে স্কুলে, আর ক্লাসে ছিল। তারপরে যখন এসেছে তখনও আমি ক্লাসে ছিলাম, এসে দেখি ড্রেস খোলা হয়ে গেছে, ওই জন্য দেখাতে পারলাম। তো মাঝে কোনো একটা দিন নিশ্চয়ই দেখাবো যে পুরো ইউনিফর্ম পরে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা সেরকমভাবে আমি শেয়ার করতে পারলাম না, কিছু কাজকর্ম, তো টুকটাক যেটুকু করলাম সেটুকুই দেখুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, আর দেখি কালকে কত আর ভালো একটা ভিডিও কিছু দেওয়ার চেষ্টা করছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন সবাই। আমার মতো যত বন্ধুরা আছেন সবার পাশে একটু দাঁড়াবেন, একে অপরের পাশে না দাঁড়ালে হয় না, জানেন তো সকলেই। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার সকল নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে দাঁড়াবেন। এটা